স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। নয়াগ্রামের সুবর্ণরেখা নদী পেরিয়ে প্রায় 70টি হাতির প্রাণ প্রবেশ করলো কেশিয়াড়ির পাথরহুড়ি জঙ্গলে। আর এই হাতির প্রবেশ নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাতে শুরু করেছেন কেশিয়াড়ি ব্লকের মানুষরা। নয়াগ্রামের সুবর্ণরেখা নদী পেরিয়ে প্রায় 70টি হাতির পাল প্রবেশ করলো কেশিয়াড়ির পাথরহুড়ি জঙ্গলে। আর এই হাতির প্রবেশ নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাতে শুরু করেছে কেশিয়াড়ি ব্লকের মানুষরা। উল্লেখ থাকে, খাবারের খোঁজে সুবর্ণরেখা নদী পেরিয়ে নয়াগ্রামের জঙ্গল থেকে প্রতিনিয়ত কেশিয়াড়ি, ঝাড়গ্রামের সাঁকরাইল সহ বিভিন্ন এলাকায় তাণ্ডব চালায় হাতির দল। বিশেষ করে এখন শীতের ফসল নদীর তীরবর্তী এলাকায় প্রতিটি বাড়িতে হয়, রয়েছে মাঠের সোনালী ফসল। ফলে একপাল হাতি তা এক প্রকার নষ্ট করে দিচ্ছে, ভাঙছে প্রতিনিয়ত মাটির বাড়ি। ক্ষতির মুখে পড়েছেন চাষি থেকে সাধারণ মানুষ। প্রাণের ভয় কোনোভাবে দিন কাটাচ্ছেন তারা। কয়েকদিন আগে সাঁকরাইল ব্লকের বিভিন্ন এলাকায় তাণ্ডব চালায়, মৃত্যু হয় বেশ কয়েকজনের। ক্ষতির মুখে পড়েন এলাকার বহু মানুষ। সেখান থেকে বন দপ্তরের কর্মীরা জঙ্গলে পাঠানোর চেষ্টা করলেও ফের সুবর্ণরেখা নদী পেরিয়ে কেশিয়াড়ির পাথরহুড়ি জঙ্গলে আশ্রয় নেওয়ায় কিছুটা হলেও আতঙ্কের মধ্যে দিন কাটাতে শুরু করেছেন জঙ্গল পার্শ্ববর্তী এলাকার মানুষরা। বিশেষ করে রাতের অন্ধকারে হাতির পাল যদি গ্রামে প্রবেশ করে তাহলে তারা বিপদে পড়ার আশঙ্কা করছেন। এই রাজ্যে শাকসবজি থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস এমনকি আলু ও পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা সমস্যায় পড়েছেন। রাজ্য সরকার তাই ভিন রাজ্যে যাতে সরকারি নিয়ম মেনে আলু যায় তার নির্দেশ জারি করেছে। সেই মতো প্রতিনিয়ত চলছে বর্ডার এলাকায় নাকা চেকিং। বহু লরিকে রাজ্যের বিভিন্ন বাজারে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই রাজ্যে শাকসবজি থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস এমনকি আলু ও পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা সমস্যায় পড়েছেন। রাজ্য সরকার তাই ভিন রাজ্যে যাতে সরকারি নিয়ম মেনে আলু যায় তার নির্দেশ জারি করেছে। সেই মতো প্রতিনিয়ত চলছে বর্ডার এলাকায় নাকা চেকিং। বহু লরিকে রাজ্যের বিভিন্ন বাজারে পাঠিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ থাকে, বর্তমানে মানুষের হাতে কাজ নেই, আর তার মধ্যে দিনের পর দিন প্রাকৃতিক খামখেয়ালির জন্য কৃষক কুল ও সমস্যায় পড়েছেন। রাজ্য সরকার কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য নানাভাবে সাহায্য করছেন, আর কৃষকদের কাছ থেকে কম দামে আলু কিনে চড়া দামে অন্য রাজ্যে বিক্রি করছেন। ফলে এই রাজ্যের বাজার দিনের পর দিন আগুন হচ্ছে। রাজ্য সরকারের টাস্ক ফোর্স থাকা সত্ত্বেও কি করে বাজারের দাম এতটা বাড়লো সেই নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। এরপরে কড়া নির্দেশ জারি করার পরে সীমান্তবর্তী সমস্ত থানা এলাকায় নাকা চেকিং চলছে। বেলদা, দাঁতন সহ বিভিন্ন এলাকায় এই চেকিং চলছে। ফলে বেলদায় দাঁড়িয়ে থাকে বহু আলু বোঝাই লরি। কিছু লরিকে রাজ্যের বিভিন্ন স্থানে পাঠানোর পাশাপাশি যারা রাজ্য সরকারের চুক্তি মেনে ভিন রাজ্যে আলু নিয়ে যাচ্ছে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। তবে শুধু আলু নয়, শীতের সবজির দামও আগুন, তাই সমস্যায় পড়ছেন ক্রেতারা।
তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে জোর করে জায়গা জবরদখলের অভিযোগ। জায়গা দখলকে কেন্দ্র করে বাড়ির মালিককে মারধরের ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে, শুরু রাজনৈতিক তরজা। তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে জোর করে জায়গা জবরদখলের অভিযোগ। জায়গা দখলকে কেন্দ্র করে বাড়ির মালিককে মারধরের ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে, শুরু রাজনৈতিক তরজা। জায়গা দখলকে কেন্দ্র করে মারধরের অভিযোগ উঠল সরাইঘাট গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। বেশ কয়েক পুরুষ ধরে একটি জায়গায় বাড়ি করে বসবাস করছেন শঙ্কর দোলই ও তার পরিবার। অভিযোগ, সেই জায়গা ছেড়ে দেওয়ার জন্য বেশ কয়েক মাস ধরে চাপ দিচ্ছেন ওই এলাকার পঞ্চায়েত সদস্য মঙ্গলা দোলই ও তার স্বামী। গত মঙ্গলবার সেই জায়গা থেকে জোর করে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন পঞ্চায়েত সদস্য মঙ্গলা দোলই, তার স্বামী ও পরিবারের লোকজন। এরপর সেই জায়গায় টিন দিয়ে পুরো বাড়ি ঘিরে দেন পঞ্চায়েত সদস্য ও তার বাহিনী। এরপর বাধা দিতে যাওয়ায় শঙ্কর দোলইয়ের স্ত্রী সুমিত্রা দোলইকে চড়কিল ঘুষি মারার অভিযোগে উঠে পঞ্চায়েত সদস্য ও তার অনুগামীদের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়েত সদস্য মঙ্গলা দোলইয়ের পরিবার। তিনি খোদ জানান, ঘটনার সময় সে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। অপরদিকে শঙ্কর দোলইয়ের পরিবারের অভিযোগ, তাদের তৃণমূলে ভোট দিতে বলা হয়েছিল, তারা ভোট দেননি, তাই অত্যাচারের শিকার হচ্ছেন তারা। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ঘটনাটা কি ঘটেছিল, কি নিয়ে মারপিটের সূত্রপাত? এটা আমরা দীর্ঘদিন থেকে এই জায়গাটা বাস করতেছি, আর ওদেরকে এই জায়গাটা ছাড়েনি বলে তার জন্য এটা মারধর করতেছে। কাদেরকে ছাড়ছেন? এটা টিএমসির পঞ্চায়েতকে। আচ্ছা, সে কি আপনাকে জায়গার জন্য চাপ দিচ্ছে, জায়গাটা দেওয়ার জন্য? আমরা যদি ভোট রক্ষে দিয়ে দিতাম তাহলে এই জায়গাটা আমাদেরকে ছেড়ে দিত, কিন্তু ওদেরকে আমরা ভোট দেইনি। এটা কি আপনাদের মানে নিজস্ব কোনো জায়গা? এটা আমরা নিজস্ব জায়গা, আমরা দীর্ঘদিন এখানে বাস করি। কিন্তু বাস করছেন? এটা হচ্ছে আমাদের 4 পুরুষের। এখানেই বাস করছেন? হ্যাঁ। গতকালকে কি হয়েছিল? গত পরশু ওটা হচ্ছে আমার যা এখানে রান্না করতেছে, আর আমি হচ্ছে ওইখানে মানে আমার দুটো ছেলে মানে স্কুল গিয়েছে,
ওদের জন্য খাবার আনতে এসেছিলাম। খাবার আনতে এসে আমি শুধু বলছি, ওরা যখন বের করে দিচ্ছে, মানে মেয়েরা ঢুকেছে আর ছেলেরা এখানে মানে সব দাঁড়িয়েছে, আর করে ওদের লাত দিয়ে দিয়ে ওইখানে বের করেছে। আর আমি শুধু বলেছি যে তুমি এখানে বেরাওনি, এই কথা যা বলা যা ওরা ধরে নিয়েছে। ধরে নিয়ে মানে গ্রাম পঞ্চায়েত ছেলেরা, আর ছেলে দুটো আর ওর ফ্যামিলি সব আমাকে মারধর করতেছে। কতজন ছিল তবে? ওদের 10-15 জন ছিল। কেন মারধরটা কেন? আমি যে বেরাতে না বলেছি এই জন্য আমাকে ধরে মারতেছে। মানে ওরা কি কালকে এসেছিল আপনাদেরকে ঘর থেকে বের করে দেওয়ার? হ্যাঁ, ঘর থাকতে বার করে মানে টিন দিয়ে ঘেরে দিবে, এটা তাদের জায়গা বলে তারা দখলে এসছে। মানে ওরা দাবি করছে এটা তাদের জায়গা? হ্যাঁ, ওটা তাদের জায়গা বলে মানে দাবি করেছে। ওরা কি ঘেরে দিয়েছে? হ্যাঁ, টিন দিয়ে পুরো ঘেরে দিয়েছে। তারপরে কি হলো? তারপরে আমরা ওই মার খাওয়ার পরে আমরা থানাতে গেলাম। থানাতে যেয়ে আমি যখন অসুস্থ হয়ে গেলাম তখন আমাকে ওখান থাকতে পাঠিয়ে দিল, মানে পিতপুরে পাঠিয়ে দিল। ওখানে ট্রিটমেন্ট করার পরে রাত্রি 9টার সময় আমাকে মানে থানাতে এলো। থানাতে এখন যখন কমপ্লেন করার পরে আমি বাংলাদেশে হিন্দু নির্যাতন ও শিবত চিন্ময় প্রভুকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি। বিজেপির কাঁথি নগর মণ্ডলের পক্ষ থেকে প্রতিবাদে মিছিলে জাতীয় পতাকা হাতে নিয়ে ভবতারিণী মন্দির থেকে পোস্ট অফিস পর্যন্ত বহু মানুষ পা মেলান। উপস্থিত ছিলেন তমলুক লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী, বিজেপি নেতা চন্দ্রশেখর মণ্ডল, কাঁথি নগর মণ্ডল সভাপতি সুশীল দাস ও অন্যান্যরা। বিক্ষোভকারীদের একটাই দাবি, চিন্ময় প্রভুকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। শেখ হাসিনার সময় দেখেছিলাম, তারপরে আমরা ইউনুসের সময় দেখছি যে হিন্দুদের উপর যেভাবে নৃশংসভাবে আক্রমণ চলছে, কোন মিডিয়াকে দেখানো যাচ্ছে না, দেখতে দেওয়া হচ্ছে না, ফটো তুলতে দেওয়া হচ্ছে না। ভারতবর্ষের লোক জেনে যাবে, বিশ্ব জেনে যাবে, তার জন্য কিছু করতে দেওয়া হচ্ছে না। আমরা যারা যত সমস্ত হিন্দু রয়েছে শুধু বিশ্বে, ভারতবর্ষ থেকে বাইরেও, পশ্চিম বাংলা দিনের পর দিন চলছে। আমরা রাস্তাঘাটে শুনছি যে আমরা হিন্দুরাও কিছু কিছু ইয়ার পিছনে বলা শুরু করেছি, আলাইকুম সালাম। বলছে আগামী দিনেও আপনাকে আলাইকুম সালাম বলতে হবে। সেটা আমরা রোধ করব। আমাদের দাবি সর্বত্র জয় শ্রীরাম বলতে হবে। এ ভারতকে 3 টুকরো করা হয়েছে। করতে 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 আবার পশ্চিম বাংলার যিনি যে হিন্দুদের রক্ষার দাবিতে পশ্চিম মেদিনীপুরের বেলা থানার জেঠিয়া এলাকায় রেল লাইনে দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। পশ্চিম মেদিনীপুরের বেলা থানার জেঠিয়া এলাকায় রেল লাইনে দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। শুক্রবার সকালে এলাকার মানুষজন ধান জমিতে কাজ করতে যাওয়ার সময় দেখতে পান রেল লাইনের মাঝে কাটা অবস্থায় পড়ে রয়েছে এক ব্যক্তির দেহ। রেল পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসে রেল পুলিশ, দেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃত ব্যক্তির নাম সুভাষ মাইতি, আনুমানিক বয়স 60 বছর, বাড়ি 11 নম্বর অঞ্চলের চাটলা এলাকায়।
মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা, কী কারণে মৃত্যু, এর পেছনে কী ঘটনা রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে রেল পুলিশের তরফে। রেল পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায় মৃত্যুর প্রকৃত কারণ জানতে। শুক্রবার তার দেহ ময়নাতদন্ত করা হচ্ছে। এবার অস্ত্র সমেত দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থানার পুলিশ। ঝাড়খণ্ড থেকে এই দুজনকে অস্ত্র সমেত গ্রেপ্তার করে শুক্রবার আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় মহামান্য বিচারক। দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থানার পুলিশ। ঝাড়খণ্ড থেকে এই দুজন অস্ত্র সমেত গ্রেপ্তার করে শুক্রবার আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় মহামান্য বিচারক। গত কয়েক মাস ধরে 6 নম্বর জাতীয় সড়কে বিভিন্ন সময় বাইকে করে ছিনতাইয়ের ঘটনা ঘটছিল। ছিনতাই করে সীমান্ত পার হয়ে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে আত্মগোপন করেছিল দুষ্কৃতীরা। এরকম একাধিক ঘটনার অভিযোগ গোপীবল্লভপুর থানায় দায়ের হয়েছিল। সেই মামলার তদন্তে নামে পুলিশ গতকাল গোপন সূত্রে খবর পায় ঝাড়গ্রামের বাসতালে সেই দুষ্কৃতীরা ডেরা বেঁধে রয়েছে। সেই খবর পেয়ে ঝাড়খণ্ড পুলিশকে সাথে নিয়ে দুষ্কৃতীদের ডেরায় হানা দেয় গোপীবল্লভপুর থানার পুলিশ। সেখান থেকে গ্রেপ্তার করা হয় দুই পান্ডাকে। শুক্রবার তাদের আদালতে পেশ করলে 14 দিন জেল হেফাজতের নির্দেশ দেন মহামান্য আদালত। অভিযুক্তদের নাম রাজেশ শ্যামল, ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমের চিত্রেশ্বর এলাকার বাসিন্দা। অপরজন সদত্ত নায়ক, ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমের শাসন এলাকার বাসিন্দা। বিপদের শেষ থাকবে না। ছেলেটাকে একটু দাঁড়িয়ে যাও, ছবিটাও তো লাগবে না। আজকে জেলা দায়রা বিচারক কল্লোল চট্টোপাধ্যায় আসামি ঝাড়েশ্বর দেউরির 5 বছর সশ্রম কারাদণ্ড, অনাদায়ে 3,000 টাকা, অনাদায়ে 3 মাসের সশ্রম কারাদণ্ড ঘোষণা করেছে। ঘটনাটি ঘটে 19/6/2021 তারিখে সাঁকরাইল থানার কুর্চিবনি জায়গায়। সেইখানে বিশ্বজিৎ দেহুরিকে তার বাবা ঝাড়েশ্বর দেহুরি পানে মারার উদ্দেশ্যে কুঠার দিয়ে গুরুতর গলায়, মাথায়, হাতে এবং কান পাশায় গুরুতর আঘাত হয়। তিনি গুরুতর আঘাত হয়ে ভাঙাগড় হসপিটালে ভর্তি হন, তারপর ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ভর্তি হন। সেইখানে প্রায় 1.5-2 মাস চিকিৎসা হওয়ার পর তিনি বর্তমানে গুরুতর আহত অবস্থায় রয়েছেন। এই কেসের আজকে জেলা দায়রা বিচারক কল্লোল চট্টোপাধ্যায় আসামি ঝাড়েশ্বর দেউরির 5 বছর সশ্রম কারাদণ্ড ঘোষণা করেছেন। ঝাড়েশ্বর দেহুরি গ্রেপ্তার কবে হয়েছিল এবং এই মামলাটি কবে দায়ের করা হয়েছিল? গ্রেপ্তার হয়েছিলেন 25/6/2021। ঘটনাটি ঘটেছিল 19/6/2021। তারপরে এই কেসটা কবে থেকে শুরু হয়? এই কেসটা 30/8/21 তারিখে পুলিশ তদন্ত, তারপর 25 পুলিশ তদন্ত করেন। পুলিশ সাঁকরাইল পিএস 6121 ডেটেড 25/6/21, 30/8/21 তারিখে চার্জশিট জমা দেন। তারপর তদন্ত চলতে থাকে এবং 18 জন সাক্ষী সাবুত হয়। 18 জন সাক্ষী সাবুত হয়, কালকে দোষী সাব্যস্ত হয়। আজকে আসামি ঝাড়েশ্বর দেউরিকে জেলা দায়রা বিচারক 307 ধারায় তাকে 5 বছরের সশ্রম কারাদণ্ড, অনাদায়ে 3,000 টাকা জরিমানা করেছে। এই মামলাটি চার্জশিট কবে গঠন হয়েছিল? চার্জশিট হয়েছিল সাক্ষ্য দিয়েছেন 30/8/2021। 18 জন সাক্ষ্য প্রদান করেছে।
আমার নাম হচ্ছে সিনিয়র পাবলিক প্রসিকিউটর সত্যজিৎ। একই অবস্থা, রাস্তা তৈরির 10 দিনের মধ্যে বেহাল পরিণতি, দেখলে আপনিও চমকে উঠবেন। ঝাড়গ্রামের বুড়িমল থেকে মোড়াবুড়ি পর্যন্ত রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ। একই অবস্থা, রাস্তা তৈরির 10 দিনের মধ্যে বেহাল পরিণতি, দেখলে আপনিও চমকে উঠবেন। ঝাড়গ্রামের বুড়িমল থেকে মুড়াবনি পর্যন্ত রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ। ঝাড়গ্রাম ব্লকের বুড়িমল থেকে মুড়াবনি পর্যন্ত প্রায় 4.5 কিলোমিটার রাস্তা প্রায় 10 দিন আগে পুনর্নির্মাণ হয়েছে। ওই রাস্তা পুনর্নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় 72 লক্ষ টাকা। ওই রাস্তা পুনর্নির্মাণের 10 দিনের মাথায় রাস্তার চাঙড় হাতে উঠে যাচ্ছে, যার ফলে অতি নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তাটি পুনর্নির্মাণ নিয়ম মানা হয়নি বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। সঙ্গে স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, ওই রাস্তা পুনর্নির্মাণে কাটমানি খাওয়া হয়েছে এবং দুর্নীতি হয়েছে। সেই কাটমানি ও দুর্নীতির টাকা কাদের পকেটে গিয়েছে তা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। যেভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে ওই রাস্তাটি পুনর্নির্মাণ করা হয়েছে, তার ফলে রাস্তাটি আগামী কয়েকদিনের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা বলেন, রাজ্য সরকার রাস্তা পুনর্নির্মাণের জন্য লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, অথচ রাস্তা তৈরিতে প্রশাসনের কোনো নজরদারি নেই, যার ফলে ওই রাস্তা পুনর্নির্মাণে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। তাই ঝাড়গ্রাম জেলা প্রশাসনের কাছে গ্রামবাসীদের আবেদন, দ্রুত বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ গ্রহণ করা হোক। সেই সঙ্গে যারা এই রাস্তা পুনর্নির্মাণে কাটমানি খেয়ে দুর্নীতি করেছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন। সেই সঙ্গে ওই এলাকার গ্রামবাসীদের পক্ষ থেকে ওই রাস্তাটি সঠিকভাবে পুনর্নির্মাণ করার দাবি জানানো হয়েছে। শাসক দলকে কটাক্ষ বিজেপি, পাল্টা তৃণমূলের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস। গাছ কাটছে, কি বলছে ফোন করে কি ডাকতে হবে? ডাকবে ফোন করে, দেখো না এই পিসটা তো উঠবে এমন বলে না, কথা ঠিক করে বলে না। একতালি থেকে যে 5 কিলোমিটার রাস্তা হচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে রাস্তা খুব নিম্নমানের হচ্ছে এবং রাস্তায় চাঙড় উঠে যাচ্ছে, যেটা নিয়ে গ্রামের মানুষ অভিযোগ করছে দুর্নীতি হচ্ছে রাস্তায়। কি বলবেন? দেখুন, দুর্নীতি আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে দুর্নীতি যেগুলো হচ্ছে সেগুলো দেখা হবে, আর যদি এরকম কিছু কন্ট্রাক্টর থেকে থাকে 2 নম্বরই করে, তাহলে আমরা নিশ্চয়ই দেখব। আমরা বিডিওকে ডিএমকে এই বিষয় নিয়ে জানাবো। তাদের নিশ্চয়ই যেভাবেই এই মানে টাকা নয়সই করা হচ্ছে, এটা নিশ্চয়ই আমাদের প্রশাসন দেখবে। তো সেক্ষেত্রে এই রাস্তা যে খারাপ অবস্থা, বেহাল দশা হচ্ছে, সবে নির্মাণ হয়েছে, মানুষের তো সমস্যা হবে। মানুষ তো বলছে অভিযোগ কাকে করবে? স্থানীয় খারাপ রাস্তা হয়েছে, তার জন্য আমরা ওই রাস্তাগুলোকে তুলে ধরেছি। আমরা গ্রামের পঞ্চায়েত প্রধান আছে, ওই রাস্তাগুলোকে আমরা তুলে ধরে ডিএমকে বিডিওকে জানিয়ে ওই রাস্তাগুলো করার জন্য আমরা প্রসেসিং করে আজকে কন্ট্রাক্টর করছে। আজ কিছু কন্ট্রাক্টর যদি এরকম বদমাশি করে থাকে তাহলে আমরা নিশ্চয়ই দেখবো এই বিষয়ে। দলের কেউ যুক্ত থাকলে, দলের যদি কেউ যুক্ত থাকে তাহলে দিদি বলেছেন যে দলের যদি কেউ যুক্ত থাকে তাহলে নিশ্চয়ই তারও শাস্তি হবে, দল তাদেরকে শাস্তি দেবে। আপনার নাম? আমার নাম হেমন্ত মাহাতো, ঝাড়গ্রাম ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি। স্বাভাবিকভাবে কাটমানির যে সরকার আমাদের রাজ্যে চলছে, এই মুহূর্তে যে কোনো কাজ ঠিকাদারকে কাজ করতে গেলে যে কাটমানি দিতে হয়, তার পরে কাজ করে সেই ঠিকাদারের যে লাভ করার বিষয় থাকে বা কাজ করে কিছু পাওয়ার আশা থাকে, সেটা হয়নি। স্বাভাবিকভাবে নিম্নমানের সরঞ্জাম দিয়ে তাকে কাজ করতে হবে। নিম্নমানের সরঞ্জাম দিলে নিম্নমানের রাস্তাই হবে, সে প্রধানমন্ত্রী সড়ক যোজনায় হোক আর আমাদের মেডিকেল কলেজ, ঝাড়গ্রাম মেডিকেল কলেজের ক্যামেরার ক্ষেত্রেই হোক, সব জায়গায় কাটমানির যে বিষয় থাকে আর চুরি করে খাওয়ার যে বিষয় এই সরকার চালাচ্ছে, তারই এটা একটা জলজান্ত উদাহরণ এবং ছবি। আপনার নাম? জয়ন্ত রায়, সাধারণ সম্পাদক, ঝাড়গ্রাম জেলা বিজেপি।
নবনির্মাণ ভারত এক দেশ এক পরিবার কর্মসংস্থান ও দেশ সেবার লক্ষ্য সংগঠনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে মন্দির নির্মাণ হবে মা কালী কামাখ্যা শিব মন্দির। কেশারী ব্লকের তেঁতুলমুড়ি গ্রামে এই কাজ হবে। যারা মেয়েদের বিয়েতে পাচ্ছেনি, আমরা সেই ভেবেই এইখানে একটা মন্দির হচ্ছে, যে মন্দিরের যা ইনকাম আয় হবে আমরা যদি আরও গরিবকে দান করে দিতে পারি সেই ইনকাম থেকে, সেটাই তাদের কাছে আমাদের আশীর্বাদ বলে মনে হবে। আমরা ভোলাদার সঙ্গে আলোচনা করছি, আমাদের তপনদার সঙ্গে আলোচনা করছি। আমাদের সূত্রবাদ আমারই খুব কাছের বন্ধু, ছোটোবেলা থেকে বন্ধু বলতে গেলে তাপসদা। তো একদম তাপসদা যখন সিরিয়াল আর্টিস্ট ফার্টিস্ট নিয়ে কাজ করে একসঙ্গে আমি ওই সাথে কাজ করতাম। যেহেতু আজ কেন কাজটা করিনি, এমন একটা বড় কোনো কার্য করে দায়িত্ব চলে আসছে, ওইসব কাজ করা যায়নি আমার পক্ষে। তো সেই জন্য আমাদের তাপসদাকে আমি চাইবো তাপসদার জন্য একটা জোরে করে হাততালি দেওয়া, কোনো অনাথ সূত্রবাদটা এখানে আসে, ঠিক আছে? আমি না থাকলে আমরা আসতে পারতাম নি। একদিন রাত্রে তাপসদায় বলে যে ভীমদা একটা মন্দির করার জায়গা পেয়েছি, আপনাকে আসতে হবে, ঠিক আছে? তো একটু আমি মায়েদের বলবো, তো আপনাদের হেল্প না হলে মন্দির করতে পারবো না। পুরো যখন মন্দিরটা চালু হবে পুরো সবাই মিলে, গোটা গ্রাম মিলে আমাদের সহযোগিতা করবেন যাতে মন্দিরটা আমরা সাকসেসফুল হতে পারি, ঠিক আছে? তার জন্য আমরা কেন অনেক জায়গায় মন্দির হয়, মন্দিরগুলো কি সে মন্দিরের মতন রয়ে যায়, বছরে একবার সেইখানে প্রণাম করতে যায়। তো আপনাদের একটা কি শিব মন্দির প্ল্যানিং আছে নাকি? ছোট্ট করে আপনাদের একটা শিব মন্দির করে দেবো, যাতে বছরে আপনারা জল ঢালতে পারেন, আপনাদের মনস্কামনা পূর্ণ করতে পারেন। আমরা চাইছি এখানে একটা 10 মহাবিদ্যার মন্দির, যে প্রতিদিন যেমন লোক যাতায়াত করে, একটা মডেলিং করতে চাইছি। যে এইখানে পুকুরটা আছে, তো 4 সাইডে বাগান থেকে একদম পার্কিং করে এখানে যে 4টা যদি কী বলে স্পিড বোর বলে না, যদি বোর চালানো যায় তাতেও দুটো ছেলে ইনকাম করতে পারবে। তাহলে আমরা চাইছি যে এমন করবে যাতে 50টা ফ্যামিলি যেমন এখান থেকে ইনকাম পায়। শুধু মন্দির করে দিলাম, মন্দিরে কে হলো কি পূর্ণিমা অমাবস্যা মন্দিরে প্রণাম করতে আসবে, ওইরকম আমরা মন্দির করতে যাইনি। তার জন্য আমাদের প্ল্যানটা দেরি হচ্ছে। যেমন একটা মন্দির করব, আশপাশে কেউ যদি তপবন ঘুরতে যায়, সে যেমন মনে করা যাবে না ওইখানে একটা ভালো মন্দির আছে, সেইখানে একবার ঘুরে আসে এখান থেকে, সেই প্ল্যানিং। ওই জন্য আমাদের প্ল্যানিং দেরি হচ্ছে। আমরা যদি মনে করি শিব মন্দির একটা করবো, শিব মন্দির তো আগে যে কোনো একটা ব্যক্তিকে তুলে শিব মন্দির করে দিয়ে চলে যাবে। এটার প্রোগ্রাম চলছিল যাতে আপনাদের সহযোগিতার হাত সুন্দরভাবে পাই এবং আমরা এই মন্দিরটা তৈরি করতে পারি। একটা 10 অবতারের মন্দির, কাছাকাছি এরকম মন্দির নেই, এবং মন্দিরটা সুষ্ঠুভাবে গড়ে তোলার জন্য আগেই আপনারা তেঁতুলমুড়ি গ্রামে একটা মন্দির নির্মাণ হবে, এটা আমাদের খুব গর্বের বিষয়। রাজ্য সরকার যেটা করতে পারছে না, আমি মনে করি, আমি একজন গভর্নমেন্ট টিচার হিসাবে আমি মনে করি রাজ্য সরকার যে কাজ করতে পারছে না, কেন্দ্রীয় সরকারের মাধ্যমে আমরা এই কর্মসংস্থানের উদ্দেশ্যে, মূল কথা হচ্ছে আমাদের কর্মসংস্থানের উদ্দেশ্যে যে পরিকল্পনা আমাদের জাতীয় দাদারা দিদিরা নিয়েছেন, এতে আমি ব্যক্তিগতভাবে গর্বিত মনে করছি যে এই সব কাজ হলে রাজ্য সরকার ছেলেমেয়েদের চাকরি দিতে পারছে না, কর্মসংস্থান দিতে পারছে না, আমরা সেখানে সেই কর্মসংস্থানটা দেব। সংবাদ এই পর্যন্ত, নমস্কার।